টানা বৃষ্টির কারণে মৌলভীবাজারে সবজির দাম বেড়েছে। খুচরা বাজারে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। এই বিষয়ে আরো খবরাখবর জানাতে মৌলভীবাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রব। রব, সেখানকার সবজি বাজারের খবরাখবর জানাবেন। জুই, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায়। সেখানে আসলে পাইকারি বেচাকেনা হয় সবজি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এখানে বিভিন্ন ধরনের সবজি আসে এবং কেনা বেচা হয়। আমি যদি একটু দেখাই, সেখানে নরসিংদী, দিনাজপুর, বগুড়া সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সবজি আসে গুড় থেকে। এবং এখান থেকে আসলে মৌলভীবাজার শহর এবং আশেপাশের যে বাজারগুলো রয়েছে, বিভিন্ন উপজেলা রয়েছে, এই বাজার থেকে আসলে যারা ব্যবসায়ী রয়েছেন তারা এখান থেকে পাইকারি কিনে নিয়ে জেলার বিভিন্ন যে বাজারগুলো রয়েছে সেখানে খুচরা বিক্রি করে থাকেন। এর পাশাপাশি আমি যদি একটু সবজির দামের বিষয়টা দেখি, যে আসলে আবহাওয়ার প্রতিকূলতা, বৃষ্টিপাত বা বিভিন্ন কারণ থেকে আসলে সবজির দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। যেমন যদি বলি বরবটি, শিম, বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। কাঁচামরিচের দামও 140 টাকা এরকম বৃদ্ধি পেয়েছে। তো এর পাশাপাশি আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে জেলার বিভিন্ন বাজারে এই সবজিগুলো আসলে গিয়ে খুচরা বিক্রি হয়। ভোক্তা পর্যায়ে সেই সবজিগুলো আসলে সেখানে গিয়ে অনেকটা মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধি পায়। ফলে সেখানে যে বাজারগুলোতে আসলে ভোক্তারা অনেকটা চড়া দামে সবজি কিনতে হয়। ফলে এর পাশাপাশি আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে বৃষ্টিপাতের কারণে এখানে যে স্থানীয় যে সবজি, সেই স্থানীয় সবজির যোগানটা অনেকটা কম। ফলে সবজির দাম অনেকটা বেশি, এরকম আমাদের বিক্রেতারা জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল কাঁচা বাজার থেকে মৌলভীবাজার। আব্দুর রব, আপনাকে ধন্যবাদ।